ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী এবার হব ব্রজবাসী আমি তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। নমস্কার। প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা জেনেছি গীত গোবিন্দের সূচনা, গীত গোবিন্দম কাব্যগ্রন্থটি এটি কি, এটি সম্বন্ধে জেনেছি এবং আজকের সময়ে এটির প্রাসঙ্গিকতা। গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কবি জয়দেব এবং তার স্ত্রী পদ্মাবতী, তাদের মিলন ও বিবাহ পর্ব পর্যন্ত এই সবটুকুই ছিল প্রথম এবং দ্বিতীয় পর্বের ঘটনা প্রবাহে। তৃতীয় এবং চতুর্থ পর্বে আমরা জেনেছি তৎকালীন সময়ে রাজা লক্ষণ সেনের সভায় যেসব সভাকবি ছিলেন তাদের সম্বন্ধে জয়দেবের বক্তব্য এবং তাদের প্রত্যেকের গুণাবলীর অনুসরণে কিভাবে জয়দেব তার গীতগোবিন্দম কাব্য রচনা করতে চলেছেন সেটি তিনি সেখানে বর্ণনা করেছেন। তাই তৃতীয় এবং চতুর্থ পর্বে আমরা মূলত ঐতিহাসিক একটি দৃশ্যপট দেখতে পাই। পঞ্চম এবং ষষ্ঠ পর্বে আমরা দশাবতার সম্বন্ধে জেনেছি। জয়দেব তার কাহিনীর শুরুতেই 10 অবতারের রূপ বর্ণনা করেছেন। এই 10 জন অবতারের সম্বন্ধে প্রতিটি শ্লোক এবং তার অর্থ আমরা জেনেছি পঞ্চম এবং ষষ্ঠ পর্বে। সপ্তম অর্থাৎ শেষ পর্বে আমরা ঘটনায় প্রবেশ করেছি, অর্থাৎ মূল কাহিনীর গল্পে আমরা প্রবেশ করেছি। সময়টা বসন্ত ঋতু। শ্রীরাধা খুঁজে বেড়াচ্ছেন তার মাধবকে। সেই সময় এক সখী এসে তাকে বললেন, তোমার শ্রীহরি ওইখানে অন্যান্য গোপিনীদের সঙ্গে প্রেমালাপে মত্ত। এই পর্যন্ত আমরা আগের পর্বে জেনেছি। সখীর মুখের বাণী যে শ্লোকগুলির মধ্যে ছিল সেই শ্লোক আমরা জেনেছি। আজ আমরা অষ্টম পর্বে তার পরের অংশে প্রবেশ করব। প্রসঙ্গত বলে রাখি, গীত গোবিন্দম মহাকাব্যটি 12টি স্বর্গে বিভক্ত। প্রথম স্বর্গ, যেটি সামদ দামোদর নামে পরিচিত, সেই পর্বে মোট 49টি শ্লোক রয়েছে। আমি শুধু ঘটনাটিকে বুঝিয়ে দেবার জন্য কিছু শ্লোক বাদ দিয়ে মূল শ্লোকগুলি, যেগুলির মধ্যে দিয়ে কাহিনী বর্ণিত হবে গল্পের মতো, সেইভাবে খুব অল্প সময়ের মধ্যে সংক্ষেপে গীতগোবিন্দম বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু পরে আমি মনস্থির করলাম, না, এমন কিছু মানুষ আছেন যারা প্রতিটি শ্লোকই জানতে চান। তাই এই 12টি স্বর্গের প্রতিটি শ্লোকই আমরা অনুসরণ করতে করতে যাব। তাই সম্পূর্ণ গীতগোবিন্দম কাব্যটি বাংলায় অনুবাদ ও ব্যাখ্যা সহ আমরা এগোব। সপ্তম পর্ব পর্যন্ত আমরা এই প্রথম স্বর্গের 49টি শ্লোকের 37তম শ্লোক পর্যন্ত জেনেছিলাম। আজ আমরা কিন্তু প্রথম পর্বটি সম্পূর্ণ করব, অর্থাৎ 38 থেকে 49তম শ্লোক আজ আমরা
জানব। অষ্টম পর্ব। সময়টি বসন্তকাল। মধুগন্ধে মাতাল ভ্রমরার দল বারে বারে ব্যাকুল করে তুলছে নবীন আম্রমুকুলের মঞ্জুরিকে। কোকিলের কলকাকলি কানে বর্ষণ করছে বিষ। তার মধ্যে কেমন করে স্থির থাকে বিরহী পথিক জনের মন? একমাত্র সান্ত্বনা, একদিন আবার মিলিত হবে প্রিয়ার সঙ্গে। সেই ধ্যানের ক্ষণিক উল্লাসে সে যেন সহ্য করে এই বসন্তের জ্বালা। অর্থাৎ কবি জয়দেব বলতে চেয়েছেন, বসন্ত ঋতুটি যেন প্রেমের ঋতু। আগের পর্বে আমরা খুব ডিটেলে বসন্তের প্রকৃতির ভূমিকা সম্বন্ধে জ্ঞাত হয়েছি। মন্দ মধুর বাতাস, দক্ষিণা পবন, ভ্রমরের গুঞ্জন, এই সব কিছু মিলে বিরহী মন যেন আকুল হয়ে ওঠে তার প্রিয়তম বা প্রিয়তমার সঙ্গ লাভের জন্য। শ্রী রাধা এখানে যাকে শ্রীমতী বলে জয়দেব বর্ণনা করেছেন, শ্রীমতীর মনও তাই তার মাধবের জন্য উতলা, অথচ তিনি তাকে খুঁজে পাচ্ছেন না। এমনই একটি দৃশ্যপটে আমরা এসে প্রবেশ করলাম ৩৮তম শ্লোকে। শ্লোকটি একবার দেখে নিই। উন্মিলন মধু গন্ধালুব্ধ মধুপ ব্যাধুত চূড়াঙ্কুর ক্রীড়ত কোকিল কাকলি কলকলৈরুদ্গীর্ণ কর্ণ জ্বরা নিয়ন্তে পথিকৈ কথমাপি ধ্যানাবধানক্ষণা প্রাপ্ত প্রাণ সমাগমর সোল্লাসৈরামি বাসরা। এটি হলো ৩৮তম শ্লোক। শ্লোকটি আকারে বড়। বাংলায় অর্থটি আমি আগেই বর্ণনা করে দিয়েছি। মধুগন্ধে মাতাল ভ্রমরার দল বারে বারে ব্যাকুল করে তুলছে নবীন আম্রমুকুলের মঞ্জুরিকে। কোকিলের করকাকলি কানে বর্ষণ করছে বিষ। তার মধ্যে কেমন করে স্থির থাকে বিরহী পথিক জনের মন? একমাত্র সান্ত্বনা, একদিন আবার মিলিত হবে প্রিয়ার সঙ্গে। সেই ধ্যানের ক্ষণিক উল্লাসে সে সহ্য করে এই বসন্ত জ্বালা। এখানে একটি বিষয় লক্ষণীয়, যে প্রেমের ঋতু বসন্ত, সেখানে যদি সাথে সঙ্গী বা সঙ্গিনী না থাকে, সেই বসন্তকেই কোথাও কবি জয়দেব বলছেন বসন্ত জ্বালা। আগের পর্বে আমরা দেখেছি সর্পবিষের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ এত সুন্দর, এত মধুময় প্রকৃতি, অথচ সঙ্গীহীনা হলে সেটি যেন বিষের জ্বালার মতো এসে তার অঙ্গে এক দাবদাহের অনুভূতি প্রস্তুত করছে। ৩৯তম শ্লোক। অনেক নারী পরিরম্ভা সংভ্রম স্ফুরন মনোহরি বিলাস লালসম মুরারি মারাদুপদর্শয়ন্ত স্বৌ সখী সমক্ষং পুনরাহ রাধিকাং। এহেন বসন্ত দিনে ব্যাকুলা শ্রীমতীকে সঙ্গে নিয়ে সখী দেখে অদূরে কুঞ্জভবনে ব্রজবধূগণের আলিঙ্গনে মুরারি মনোহারী প্রেমলীলায় রত। শ্রীমতীকে সেই দৃশ্য দেখিয়ে সখী বলে, চন্দনাচর্চিত নীলকলেবরা পীতবাসনা বনমালী পীতবাসনা বনমালী চন্দনাচর্চিত নীলকলেবরা
বসনে ঢাকা আজ বনমালীর নীল কলেবর, নীল কলেবরে শোভা পাচ্ছে শ্বেত চন্দন, লীলার মাতনে দুই কানে দুলছে মণিময় কুণ্ডল, সেই মণির আভা এসে পড়েছে হাস্য উজ্জ্বল কপলে। প্রেমমুগ্ধ বিলাসিনীদের নিয়ে আজ প্রেম বিলাসে রত বনমালী। চন্দন চর্চিত নীল কলেবরা পীত বসনা বনমালী। অর্থ আমরা খুব সহজেই বুঝতে পারছি। চন্দন চর্চিত, চন্দনে চর্চিত তিনি, নীল কলেবরা যার নীল রঙের শরীর, পীত বসনা বনমালী হলুদ রঙের বসন পরিহিত আমাদের বনমালী। কেলি চালনা মানে কুণ্ডল মণ্ডিত গণ্ডযুগা স্মিত শালী। তার দুই কানে দুলছে মণিময় কুণ্ডল, সেই মণির আভা এসে পড়েছে তার হাস্যোজ্জ্বল কপালে। প্রেমমুগ্ধ বিলাসিনীদের নিয়ে প্রেম বিলাসে রত বনমালী। আর এই দৃশ্য দেখছেন শ্রীমতী। এবারে পরের শ্লোকে আসবো আমরা আরো ডিটেল বর্ণনায়। পেন পয়োধর ভার ভরে না হরি পরিরাভ্যস রাগম গৌপতুরন গায়তি কাচিদু দঞ্চিত পঞ্চম রাগম। পেন পয়োধর ভার ভরে না হরি পরিরাভ্যস রাগম কাপি বিলাস বিলোলো বিলোচন খেলন জনিত मनोजम ध्यायति मुग्ध मधुरधिकं मधुसूदन मदन सरोजम। पीन पयोधर भार भरेना हरिं परिरभ्यस रागम गोपवधूरन गायति काचिदु दंचित पंचम रागम। पीन पयोधर भार भरेना हरिं परिरभ्यस रागम कापि कपुलतले मिलितलपितुं किमपि श्रुति मूले चारुजु चुम्बनितं भवति दयितं पुलकैरनुले केलिकलाकुतुकेन चकचिदमुं जमुना जलकूले मञ्जुल मञ्जुल कुञ्जगतं विचकर्षकरेण धूले करतल तरतल बलय बलित कलित कलस्वाना भंगिषे रस रसि सह नृत्या परहरिणा जुवति प्रशंसे श्लेष्यति कामपि चुम्बति कामपि कामपि रमयति रामां पश्यति सस्मित चारुपरामा परमनु गच्छति वामां। 41 থেকে 46তম শ্লোক পর্যন্ত যেগুলি আমরা গাইলাম, মূলত কোন কোন গোপনারীর সঙ্গে মাধব কিভাবে প্রেম লীলায় লিপ্ত হয়ে রয়েছেন তারই প্রাপ্তবয়স্ক বর্ণনা। প্রথম 41তম শ্লোকটির প্রতিটি শব্দের অর্থ ব্যাখ্যা করলে এটি স্পষ্ট হবে। পিনো পয়োধর ভার ভারে না। পিনো পিনো কথাটির অর্থ ফুল, সোয়েলিং। পয়োধর ব্রেস্টস, স্তন, অর্থাৎ ভরা স্তন। পিনো পয়োধর। ভার ভারে না। ভার অর্থাৎ ওয়েট, ভারে না হেভি, ফুল, উইথ মিল্ক। পিনো পয়োধর ভার ভারে না এর অর্থ সহজ করে বলতে গেলে বলতে হয় ভরা স্তন। হরিং পরিরভ্য সরাগম। হরিং হরি শ্রীকৃষ্ণ, পরিরভ্য এমব্রাসিং টাইটলি, হোল্ডিং ক্লোজ, নিবিড় ভাবে জড়িয়ে ধরা। সরাগম ইউনিয়ন, কামিং টুগেদার। পেন পয়োধর ভার ভারে না হরিং পরিরভ্য সরাগম, অর্থাৎ ভরা স্তন সেরকম এক নারী শ্রীহরিকে আষ্টে পৃষ্ঠে এতটাই জড়িয়ে ধরে রয়েছেন যে তাদের মনে হচ্ছে যেন
একটি দেহ। গোপবধূ রানা গায়তি, গোপবধূ আর অনুগায়তি, এইভাবে যদি আমরা এটাকে সন্ধি করে ভেঙে দিই, গোপবধূ এর অর্থটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে, ব্রজভূমির কোনো স্ত্রীলোক, গোপবধূ। অনুগায়তি, সিংস অ্যালং, গাইছেন একসাথে। কাচি দুদঞ্চিতা, এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, কচিত উদঞ্চিত। কচিত শব্দের অর্থ যেভাবেই হোক, ইন সাম ওয়ে। উদঞ্চিত শব্দটির অর্থ রেজড আপ, লিফটেড, এলিভেটেড, উচ্চস্বরে। পঞ্চম রাগম, পঞ্চমে গলা মিলিয়ে গাইছে, অর্থাৎ দৃশ্যটি স্তনভারে ভরা এক স্ত্রীলোক, ব্রজভূমির স্ত্রীলোক। তিনি শ্রীহরিকে আঁকড়ে ধরে দুজনে মিলে পঞ্চমে গলা তুলে মহানন্দে গান গাইছেন। দৃশ্যটিকে দেখছেন শ্রীরাধা। সখীর সাথে এসে সখী তাকে দেখালো, ওই তো তোমার শ্রীহরি, এই বসন্তের দিনে তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ। পরের শ্লোকটি দেখে নি। কাপি বিলাস বিলোল বিলোচনা খেলনা জনিত মনোজম। এর কি অর্থ? কাপি অর্থাৎ সার্টেন, কোনো কিছু। বিলাস আমরা জানি প্লেফুল, আমোদ। বিলোল রোলিং, রেস্টলেস, মুভিং টু অ্যান্ড ফ্রো, এখানে ওখানে ছুটে বেড়ানো। বিলোচনা চোখ, খেলনা প্লে, খেলা। জনিতা মনোজম, জনিত অর্থাৎ জেনারেটেড, প্রডিউসড, আর মনোজম, মনোজম লাভ, ডিজায়ার, কাম। ধ্যায়তি meditates upon, thinks of deeply, মন্ত্রমুগ্ধ সঠিক বাংলা। মুগ্ধ বধূ, চার্মিং ইয়াং ব্রাইড। অধিকম আরো, মোর, ইন্টেন্সলি। মধুসূদন এখানে কৃষ্ণের আরেকটি নাম। বদনা মুখ, ফেস। সরোজম লোটাস, পদ্ম। অর্থাৎ এই দুটি শ্লোকের বাংলা অর্থ হল, পীন পয়োধার ভারে মন্থর এক গোপবধূ আবেগে আলিঙ্গনে বেঁধে বনমালীকে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পঞ্চমে তুলেছে তান। কোন মুগ্ধ গোপবধূ অনিমেষ দৃষ্টিতে চেয়ে আছে শ্রীকৃষ্ণের মুখ কমলের দিকে। তার নয়নের প্রেমঘন দৃষ্টিতে নব অনুরাগে জেগে উঠছে গোপরমণীর অন্তর শতদল। নিতম্ব ভারে কোন গোপরমণী ধীরে ধীরে এগিয়ে আসে শ্রীকৃষ্ণের কাছে। কানে কানে কথা বলার ছলে কপলে রাখে কপল। কৌতুকে চেয়ে দেখে পুলকিত হয়ে উঠেছে মাধব। অনুকূল লগ্ন বুঝে চুম্বনে চিহ্নিত করে নীল গণ্ড। কেলি কৌতুকে কোনো কামিনী মৃদু চরণে চলে এগিয়ে। যমুনার তীরে বেণুকুঞ্জ বনে দেখে লুকিয়ে রয়েছেন মাধব। প্রেম লালসে তার উত্তরীয় প্রান্ত করে আকর্ষণ। কোথাও বা মুরলীর সুরে করতালি দিয়ে নাচে গোপাঙ্গনা। করতালির সাথে সাথে বেজে ওঠে হাতির বলয়। রাসরসে হরি উন্মুখ প্রশংসায় নাচতে শুরু করেন সুন্দরীর সঙ্গে। রাসরসে আজ হরি কোন নারীকে করেন আলিঙ্গন, কাউকে বা চুম্বনে করেন তৃপ্ত, কারুর সঙ্গে বা রত রমণে, কাউকে বা দূর থেকে কটাক্ষ দানে করছেন মান ভঞ্জনের চেষ্টা। শ্রী জয়দেবা ধনিতামৃদমদ্ভূতা কেশা কেলি রহস্যা বৃন্দাবনা বিপিনে ললিতাং বিতনোতু শুভানি যশস্যা। মনোরঞ্জনেন জনয়ন্যা
मृत्युञ्जयमालिङ्गता शृङ्गारात् सखी मूर्तिमनिव मधो मुग्धो हरि क्रीडति বৃন্দাবনের বিপিনে কেশবের প্রেমলীলা বর্ণনা করে কবি শ্রী জয়দেব, সেই সঙ্গে করে প্রার্থনা যেন এই প্রেমলীলা শ্রবণে বর্ধিত হয় আপনাদের কল্যাণ। সখী, প্রেম রঙে কেশব আজ বিশ্বকে তুলেছে রঙিন করে। বিশ্বে আজ আনন্দ উঠছে উথলে। শ্যামের শ্যামল কোমল রূপে আলোকিত হয়ে উঠেছে ধরা। মুগ্ধা গোপবধূরা ঘন ঘন আলিঙ্গনে স্বচ্ছন্দে আজ সমর্পণ করছে নিজেদের। আনন্দিত মাধব আমার বিরাজ করছেন যেন এক মূর্তিমান শৃঙ্গার রস। আমি একদম শুরুতে বলেছিলাম, আবারও বলছি, গীতগোবিন্দমের এই ঘটনাগুলিকে আমরা যেন আমাদের জাগতিক দৃষ্টিভঙ্গি দিয়ে না ভাবতে যাই। এখানে অপ্রাকৃতের সঙ্গে প্রাকৃত, ভক্তির সঙ্গে প্রীতি আর কল্পনার সঙ্গে অনুভূতি, এগুলোকে একসাথে মিশিয়ে কবি জয়দেব উপস্থাপন করেছেন। এখানে মর্ত প্রেমের দৃষ্টিভঙ্গি দিয়েই কিন্তু অমর্ত প্রেমের সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবার চেষ্টা করেছেন তিনি। নিজের কামনার মধ্যে দিয়ে নিজের সাধনাকে পূর্ণাঙ্গ রূপ দিতে চেয়েছেন। তাই শুধু ধর্মগ্রন্থ নয়, কাব্যগ্রন্থ হিসেবেও গীতগোবিন্দম তার উৎকর্ষতা এতটা বেশি। একান্ত বাস্তব অনুভূতি আমাদের যেন এক অবাস্তব প্রেম আর কল্পনাকে বাস্তব রূপ দেয়। তাই রাধা কৃষ্ণের অপ্রাকৃত বিলাসে এই কাহিনী বর্ণিত হলেও মানব জীবনের নিগূঢ়তম সুখ দুঃখের বর্ণবিন্যাসে আর সত্য সৌন্দর্যেও যেন তা সমান উজ্জ্বল। যিনি বিশ্বকে অনুরঞ্জিত করেন সেই হরি নিজে আজ বসন্তে বিলাস করছেন, অর্থাৎ বিশ্বের প্রতিটি অণু পরমাণুকে রঙে রাঙিয়ে দিচ্ছেন। কিসের রঙে? ভাবানুরূপ রঙে, ভাবের রঙে। শৃঙ্গ শব্দের অর্থ সম্ভোগ ইচ্ছার সমুদ্ভেদা। এই ইচ্ছার সার্থকতাকেই আমরা শৃঙ্গার রস বলে থাকি। বৈষ্ণব আলঙ্কারিকরা বলেন এর অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রীকৃষ্ণ। অধিষ্ঠানভূত রসে অধিষ্ঠাতারই একাধিপত্য, আর এটাই হলো সেই আদি রস, অর্থাৎ সকল রসের আদি যে রস, সেই আদি রসই কিন্তু হলো শৃঙ্গার রস। রস বৈ স্ব, অর্থাৎ তিনিই রস, ভগবান নিজেই রস স্বরূপ। সুতরাং সকল রসের আকর বা মূল বা আদি একমাত্র তিনি, ভগবান। বিশ্বের আদিতে মধ্যে অন্তে সর্বত্রই শুধু এই আনন্দ রসই বর্তমান। এই আদি রসের বিলাসে, এই আনন্দেই তো সৃষ্টি। এই জন্যই তো এই রস রূপের কামনা জেগে ওঠে। রসের সাগর উদ্বেল হয়ে ওঠে, চঞ্চল হয়ে ওঠে। সত্য সংকল্প ভগবান সংকল্প করেন, একো হাহং বহুসাং প্রজায়েয়, আমি বহু হইব। এই বিলাসের অর্থাৎ এই বহু হওয়ার আনন্দেই কিন্তু সৃষ্টি। কিসের সৃষ্টি? বিশ্বের সৃষ্টি। নিজে নিজে বিলাস হয় না, আপনা আপনি বিলাস হয় না। বহু না হতে পারলে বিলাস সম্ভব নয়। আবার এই বহু হতে গেলে শক্তির প্রয়োজন। তাই রসের এই বিলাস বা আনন্দ, সেটা আবার শক্তিকে সাথে নিয়ে সম্পাদিত হয়।
অনন্ত শক্তিমান ভগবানের তিনটি শক্তি আছে। এই তিনটি শক্তির নাম কি কি? বহিরঙ্গা মায়া শক্তি, তটস্থা জীব শক্তি, আর অন্তরঙ্গা স্বরূপ শক্তি। এই স্বরূপ শক্তিটি আমরা সচ্চিদানন্দ বলে থাকি, সৎ চিৎ আনন্দ। সন্ধিনী শক্তির বিলাসে তিনি সর্বব্যাপী, সংবিত শক্তির বিলাসে তিনি সর্বজ্ঞ, আর আনন্দ শক্তির বিলাসে তিনি বিশ্বানুরঞ্জনকারী। তিনি সকলের প্রিয়। বিশ্বে যা কিছু আনন্দ সব তাঁতেই প্রতিষ্ঠিত। এই বিশ্বে তিনি ছাড়া আর প্রিয়তম কিছু হয় না, কিছু নেই। তিনি একমাত্র আনন্দদাতা, সব আনন্দের আধার। প্রশ্ন উঠতেই পারে, কেন এই শৃঙ্গার রস সর্বস্বের আমি উপাসনা করতে যাব? আনন্দ লাভের এমন পন্থা আমার প্রয়োজন নেই। আমার এই ভগবানের জন্য মধুর ভজনই আমার কাছে শ্রেষ্ঠ। কিন্তু না, এ আনন্দ অনুভবগম্য। বৈষ্ণব কবিরা তো বলেন, যত যত রসিক জন রস অনুগমন কাহু না পেখা। শুধু রসিকের অনুভূতি জানে যে রসাস্বাদন কি বস্তু, কি সে অনির্বচনীয় আনন্দ। আমি আছি, বিশ্ব আছে, এটা জাগ্রতের অবস্থা। আমি জানছি, এটা স্বপ্নের অবস্থা। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু জেগে যে জ্ঞান হয় যে স্বপ্ন দেখছি, এরপরই হয় স্বপ্নহীন গাঢ় নিদ্রা। আনন্দের অবস্থা বোঝাতে গিয়ে অনেকে তাই এই সুষুপ্তির উদাহরণ দেন। এই গাঢ় নিদ্রার পরও আমি যে বেশ ঘুমিয়েছি এই বোধ থাকে। এরপরের অবস্থা হচ্ছে তুরীয়। এখানে গোপীগণ ভাবানন্দে কেবল যে বাহ্য অভ্যন্তর বিস্মৃত হয়েছেন তাই নয়, তারা অন্তর বাইরেটা সব এক করে বলছেন, ভগবান তুমি আনন্দিত হও, ভগবান তুমি আমাকে ভোগ করে আমার যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি সুখী হও, আমার মধ্যে এসে তুমি উল্লসিত হও। আমার বলতে তো আমার কিছু নেই, তোমাকে নিয়েই তো আমি। অতএব আমার মধ্যে তোমার যা কিছু আছে সেটাই তুমি গ্রহণ করো। হে রসস্বরূপ, তোমার যে রসে আমি রসিকা, সে রস তুমি ভিন্ন, তুমি ছাড়া আর কাকে আমি দেব? হে জগদেক নায়ক, তোমাকে পাওয়া, তোমার প্রাপ্তিতেই আমার সার্থকতা। বোঝা গেল এখানে রাধা শ্রীকৃষ্ণ অন্য রমণীদের সঙ্গে প্রেমলীলায় রতি ক্রীড়ায় শৃঙ্গার রসে ব্যাপৃত দেখেও কিন্তু ঈর্ষান্বিত হলেন না। ঈর্ষান্বিত হলেন না নয়, বাহ্যিকভাবে ঈর্ষান্বিত হতেই হয়, তিনিও হলেন, কিন্তু অন্তরে তিনি গর্বিতা বোধ করলেন। কেন? তাঁর শ্রীহরি, তিনি তো আনন্দ স্বরূপ, তিনি সকলকে আনন্দ দিচ্ছেন, সকল বিশ্বের আধার তিনি। তাই শ্রীরাধা বললেন, সখী দেখো, প্রেম রঙে কেশব আজ বিশ্বকে রঙিন করে তুলেছে। বিশ্ব যেন আনন্দে উথলে উঠেছে। দেখো, আমার শ্যামের কোমল রূপে আলোকিত হয়ে উঠেছে ধরা। মুগ্ধা গোপবধূরা ঘন ঘন আলিঙ্গনে সমর্পণ করছে নিজেদের। আনন্দিত মাধব আমার বিরাজ করছেন যেন নিজেই এক মূর্তিমান শৃঙ্গার রস। কতটা গভীরতা, কতটা আধ্যাত্মিকতা, কতটা বোধোদয় থাকলে এই বোধ উদয় হয়। এরপর শ্রীরাধা কি করলেন? আমাদের আজকের শেষ শ্লোক ৪৯তম, প্রথম সর্গ সামদ দামোদরের শেষ শ্লোক। তার অর্থ,
রাসোল্লাসে বিকবলা গোপীদের সামনেই প্রেমান্ধ শ্রীমতী ছুটে গিয়ে বাহু পাশে বদ্ধ করেন মাধবকে। তিনিও সেই আনন্দের অংশীদার হতে চান। শ্রীমতীর মুখের দিকে চেয়ে মাধব কি বলেন? সুধার ভান্ডার এই তব শ্রীমুখ। অধরে তুলে নেন সে সুধার ভার। পরিতৃপ্ত মাধবের মুখে ফুটে ওঠে এক হাসি, এক মধুর হাসি। জয়দেব বলছেন, সেই হাসির আলোয় দূর হয়ে যাক জগতের সকল অন্ধকার। রাসোল্লাসে বিহবলা গোপীদের সামনেই প্রেমান্ধ শ্রীমতী বাহুপাশে বদ্ধ করেন মাধবকে। শ্রীমতীর মুখের দিকে চেত স্তুতি ছলে বলেন, মাধব, সুধার ভান্ডার ওই তব শ্রীমুখ। অধরে তুলে নেন সে সুধার ভার। তখন পরিতৃপ্ত মাধবের মুখে ফুটে ওঠে যে মধুর হাসি। সেই হাসির আলোয় দূর হোক সব অকল্যাণের ভার। গীত গোবিন্দমের প্রথম স্বর্গ সামদ দামোদরের আজ এখানে সমাপ্তি। পরের পর্ব থেকে অর্থাৎ নবম পর্ব থেকে আমরা শুরু করব দ্বিতীয় স্বর্গ। সেটিতে 15টি শ্লোক রয়েছে। আমরা নবম এবং দশম পর্বে 8টি এবং 7টি শ্লোক সম্পূর্ণ করে আমরা দ্বিতীয় স্বর্গ, যেটির নাম অক্লেশ কেশব, সেই শ্লোকগুলি জানব, তার অর্থ জানব। এভাবে দেখতে দেখতে আমরা পার হয়ে যাব গীত গোবিন্দমের 12টি স্বর্গ। বহিরঙ্গের ঈর্ষা আর অন্তরঙ্গের মূল্যবোধ, বিশ্ব চরাচর ব্যাপী যে আনন্দ ধারার স্ফুরণ ঘটে চলেছে, ভাবনা জগৎকে সেই অন্তরঙ্গে নিয়ে যেতে পারলে তবেই আমরা এই বহিরঙ্গ এবং অন্তরঙ্গকে বিশ্লেষণ করে অনুভব করতে পারব। গীত গোবিন্দমের 8ম পর্বের এখানেই সমাপ্তি। ভালো থাকবেন সবাই। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। ব্রজবাসী হব তোমায় নিয়ে, আমি ব্রজবাসী হব। মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী। এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে, ওগো তোমায় নিয়ে, আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী।